ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমরা তো ইনশাল্লাহ তার জন্য দোয়া করি এবং সামনেও দোয়া করব যেন আপাকে আল্লাহ তাআলা সবসময় যেন সুস্থতা কামনা করি, তাকে যেন সবসময় সুস্থ রাখে আল্লাহ তাআলা। আচ্ছা ডক্টর সাবরিন, আপনার ইদানিং আপনার কাজের প্রশংসা অনেকে করে, যেন আপনি সাধারণ অসহায়দের পাশে দাঁড়ান, যারা শীতার্থ আছে তাদের পাশে দাঁড়ান, এবং আপনি ফ্রি চিকিৎসাও দিচ্ছেন। মানে হঠাৎ করে আপনার এই পরিবর্তনটা আসলে হঠাৎ করে কিন্তু আমার এই পরিবর্তন হয়নি, এটা আমি আগেও করতাম। আগে মানে কারাগারে যাওয়ার আগে তো তখন এত ফোকাস ছিলাম না, অত মানুষ জানতো না, কিন্তু আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফ্রি হেলথ ক্যাম্প বা এগুলো কিছু করতাম। তো আপনাদের একটা ঘটনা আমি বলি যে যখন করোনার সময়, তো ওই দিনটা ছিল আমার মনে আছে 11ই জুলাই। তো আমি হাসপাতালে কাজ করছি, জাতীয় বিদ্যুৎ ইনস্টিটিউটে। আপনারা জানেন আমি কার্ডিয়াক সার্জারি রেজিস্ট্রার ছিলাম। তখন কাজ করছি, তখন ওখানকার ওই হাসপাতালের সামনে যে বারবার আর কি নাপিত, উনি আসলেন। তো উনি বলতেছেন যেহেতু করোনা উপলক্ষে রুটিন অপারেশনগুলো বন্ধ আছে, অনলি ইমার্জেন্সি অপারেশন চলছে। তো বললেন যে আমাদের এখন খুব খারাপ অবস্থা, কারণ ওনারা হচ্ছে গিয়ে সব পেশেন্টসদের ক্লিন শেভ করেন এবং এই বিনিময়ে টাকা উপার্জন করতেন। তা আপা কিছু আপনি যদি সাহায্য করেন। তা আমি বললাম যে ঠিক আছে, আমার কাছে এখন যা আছে আপনারা নিয়ে যান। তখন আমার ব্যাগে যা টাকা ছিল আমি ওদেরকে দিয়ে দিলাম। ঠিক তার পরের দিনই আমাকে ডেকে নিয়ে গ্রেফতার দেখানো হয়। তখন আমার মনে হলো যে আল্লাহ, আমি সারা জীবন মানুষের জন্য করলাম আমার সাধ্য মতো, কিন্তু মানুষ আমার পাশে দাঁড়ালো না। তো তখন মানুষের প্রতি আমার একটা অভিমান হয়েছিল, মনে হচ্ছিল যে আমি আর কখনো এরকম কিছু করব না। কিন্তু আসলে তা করা সম্ভব হয় না, কারণ এটা প্রত্যেকটা মানুষের একটা ইনস্টিংক্টই থাকে অন্য আরেকটা মানুষের পাশে দাঁড়ানোর। এ কারণেই সে মানুষ। হ্যাঁ, তো মানুষের সবচেয়ে বড় গুণই হচ্ছে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। তো এই জন্য এখন আমি আবার ওই কাজগুলো করছি। তো মানে আমি বলবো যে আল্লাহর রহমতে আমি এগুলো করতে পারছি, এবং গণমাধ্যম কর্মীদের কাছে কৃতজ্ঞ যে তারা এটা প্রচার করেছেন, যে কারণে মানুষেরা দেখেছে। তবে সবচেয়ে বড় কথা কি, যে আমাদের যেরকম মানে আমাদের একটা আছে যে আমরা ভালো কিছু একটু কম ভিউ হয়, ভালো কিছু মানুষ একটু কম দেখতে চায়। হ্যাঁ, তার চেয়ে এন্টারটেইনিং কিছু, অন্যরকম এন্টারটেইনিং আইটেম মানুষ বেশি দেখতে পছন্দ করে। তো এই জন্য অনেক ভালো কাজ হয়তো অনেকেই করছেন, কিন্তু এগুলো অন্তরালেই রয়ে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেই বলেন যে ক্যামেরার সামনে কেন কিছু দেওয়া বা এরকম কিছু। তো আমি মনে করি যে একটা ভালো কাজ যদি যারা আমাকে পছন্দ করেন, তারা যখন দেখবেন সাবিনা করছে, তারা হয়তো, আমি একটা মাদ্রাসায় দিয়েছি বা আরো মাদ্রাসা আগামীকালও আসবে ইনশাল্লাহ, তো তারা যখন দেখবেন তখন আবার তারাও নিশ্চয়ই কোনো মাদ্রাসা বা অন্য কোনো জায়গায় এতিমখানায় এরকম দিবেন। আর যারা অপছন্দ করেন তারা হয়তো ভাববেন আচ্ছা সাবিনা কি পছন্দ করি না, সে ভালো মানুষ না, ঠিক আছে সে দিচ্ছে, তাহলে আমি তো, সে 500 দিলে আমি 1000 দিব। তো এরকম একটাই হতে পারে। তা